পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে আজ স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। পাকিস্তান সিরিজের আগে সবচেয়ে বড় প্রশ্ন সাকিব আল হাসানের দলে থাকা না থাকা নিয়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, কখন স্কোয়াড ঘোষণা করবে বিসিবি এবং টিম কম্বিনেশন কেমন হতে পারে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, আপনি একটু আগেই বললেন যে সবচেয়ে বড় প্রশ্ন সাকিব হাসান থাকবে কিনা। এই কিছু প্রশ্ন আছে এমন, এবং সেই প্রশ্নগুলোর সমাধান অবশ্যই এখন পর্যন্ত হয়ে গেছে। সেটা হয়তো আমরা দল দিলে জানতে পারবো। দেখুন, দল নিয়ে অনেক ধোঁয়াশা ছিল, দলের প্রিপারেশন হোক, তারপরে সাম্প্রতিক সময় হোক, সব কিছু মিলিয়েই কিন্তু আর বলতে পারি যে দল দেয়া নিয়ে একটা ধোঁয়াশা ছিল যে আসলে কে থাকবে না থাকবে, সেটা আসলে সমাধান হয়ে গেছে। তবে একটা বিষয় ঠিক কখন দেয়া হবে এটা আসলে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি, কারণ প্রেস কনফারেন্স করা হবে কি হবে না। কারণ আমরা জানি যে বেশিরভাগ সময় বিসিবি কোনো দল বাইরে গেলে একটা প্রেস কনফারেন্স হয়। এখন সেই সিচুয়েশনটা নেই, বা করা হবে কিনা সেটা এখন নিশ্চিত করা যায় না। আমি কথা বলেছি বিসিবির অনেকের সাথে, তারা বলেছেন হয়তোবা সময়ের সাথে জানানো হবে। সময়ের সাথে মানে হচ্ছে হয়তোবা 12টা 1টার দিকে জানানো হবে যে আসলে দলটা কীভাবে দেওয়া হবে। সেটা হয়তোবা হতে পারে যে প্রেস কনফারেন্স, যেটা সম্ভাবনা খুবই কম রয়েছে। কারণ আপনি জানেন যে বোর্ড পরিচালকদের মধ্যে অনেকেই নেই, বা নির্বাচকদের মধ্যেও একজন নির্বাচক আছেন পাকিস্তানে, এবং অনেক প্রশ্ন ফেস করতে হবে, একটা আনুষ্ঠানিকতা বিষয় আছে। সেটা হয়তো বা হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি সেটা না হয় তাহলে হয়তো বা পরের দিকে, দিনের পরের ভাগে হয়তো 3টা থেকে 4টার দিকে আমরা একটা ইমেল পেতে পারি। সেই ইমেলে হয়তো বা প্রধান নির্বাচকের একটা ভিডিও বার্তা থাকবে এবং দলটা থাকবে। এভাবেই হয়তো ঘোষণা হতে পারে, এটার সম্ভাবনাটাই বেশি। তবে সেটা হয়তো বা আমরা আরও স্পেসিফিক বা আরও নিশ্চিত হতে পারবো 1টা থেকে 2টার মধ্যে। মাজহার, বিগত বেশ কিছুদিন বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ গিয়েছে। খেলোয়াড়দের মানসিকতার উপরে আসলে অনেক রকম প্রভাব পড়তে পারে। তো সেক্ষেত্রে খেলোয়াড়রা আসলে কতটা ইতিবাচক আছেন, কি মনে হয় আপনার? দেখুন, একটা ইম্প্যাক্ট তো অবশ্যই পড়ে। তবে আমি শুরু করতে চাই সাকিব আল হাসানকে দিয়ে, কারণ তাকে নিয়ে অনেক কথা হচ্ছে যে সাকিব থাকবেন কি থাকবেন না, সেই প্রশ্ন আসেই। কারণ একটু আগে আপনি বলছিলেন যে কোটা আন্দোলনের ঘিরে অনেক কিছুই ঘটে গেছে দেশে, এবং সাকিবকে নিয়ে, যেহেতু সাকিব বড় একটা স্টার, সাকিব কেন কোনো ভূমিকা রাখেনি বা কোনো কথা বলেননি, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে যারা সমর্থক ভক্ত তাদের। কারণ আপনি জানেন এই সাকিব খেলেছেন, কিন্তু সাকিবকে সাকিব বানানোর পেছনে কিন্তু সমর্থকদের বড় একটা ভূমিকা রয়েছে, এবং তাদের মতো যারা স্টার রয়েছেন তারা একটা ভূমিকা পালন করবে, সেটা সবাই আশা করে। এবং সাকিবের সেই বিষয় নিয়েই কিন্তু জনসমর্থনের মধ্যে বা জনগণের মধ্যে বা ভক্তদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব বা একটা নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এটাও মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলো কিন্তু আপনি জাতীয় স্বার্থে কাজে আসে না। কারণ সাকিব আল হাসান বাংলাদেশের জন্য প্রায় 20 বছর ধরে খেলছেন, এবং এই টেস্টে খেলবেন সেটা আগেই জানিয়েছেন। যদি সাকিব কোনো ইনজুরিতে না পড়ে বা কোনো সমস্যা না হয় তাহলে তার দলে থাকার সম্ভাবনা ছিল না। তবে যেহেতু আগে থেকেই বলা আছে সাকিব আল হাসান দলে থাকবেন, সেই দিক দিয়ে অনেক কিছুই হয়তো প্রশ্ন আসবে। তারপরে সাকিব যে দলে থাকছেন সেটা কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে গেছে। আমি আজ সকালেও কথা বলেছি বেশ কয়েকজনের সাথে, তারাও বলেছেন যে এইভাবে আসলে দেশ চলে না। কারণ আপনি যদি কে কোন দল করতো বা কে কোথায় সম্পৃক্ত ছিল সেই সব বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে হয়তোবা দেশের অনেক কিছুই হয়তোবা ঠিকভাবে চলবে না। সেদিক থেকে সাকিব দলে থাকবে সেটা নিশ্চয়তা পাওয়া গেছে। আপনি যেটা বলছেন যে ইম্প্যাক্ট পড়ে, অবশ্যই পড়ে। বাংলাদেশ দল নিশ্চিত মানে যেভাবে প্রিপারেশন নেওয়ার কথা ছিল সেটা পারেনি, এবং বাংলাদেশ দল 4 থেকে 5 দিন আগে পাকিস্তানে যাচ্ছে, ওখানে যেন ঠান্ডা মাথায় এবং কোনো নিশ্চয়তা মানে অনিশ্চয় কোনো বিষয় নিয়ে যেন চিন্তা না করতে হয়, সেজন্য আগে ভাগে সেখানে গিয়ে কিন্তু প্রস্তুতি নেবে। সেদিক থেকে বলতে হয় যে বাংলাদেশের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, এবং সেটা প্রস্তুতিটা এখানে নেওয়া যায়নি। সেটা পাকিস্তানে গিয়ে আগে ভাগে গিয়ে নেবে। এবং মনোজগতে যে প্রশ্ন কথা বলছেন যে মনোজগতে একটা ইম্প্যাক্ট পড়ে, সেটা অবশ্যই আছে। সেটা যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠে যদি মাঠে পারফর্ম করতে পারে বাংলাদেশ দল, তাহলে অবশ্যই ভালো কিছু হতেই পারে। মাজহারুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।